নমস্কার। আজকে চলে এলাম আমি রীনা মণ্ডল। আপনাদের সামনে যে ঘটনাগুলো আমরা দেখি, শুনি টিভির মাধ্যমে, সেগুলোই আমি ছোট, ছোট করে বলবার চেষ্টা করি। আজকাল ৪ তারিখের গেল মাসের ৪ তারিখের পর থেকে যেসব কাণ্ড আমাদের আরম্ভ হয়েছে বা আমরা দেখছি, সেগুলো ভালো লাগছে না। আমরা আজকাল টিভি খুললে টিভির খবর শুনতে বসি এবং দেখতে বসি, কিন্তু টিভির খুললেই আপনারা দেখবেন যে চারিদিকে তৃণমূল লোকদের চোর চোর স্লোগান করে ধরে নিয়ে যাওয়া হচ্ছে, কাউকে বা কোমরে বেঁধে রাস্তায় ঘোরানো হচ্ছে। আর যত চোর তৃণমূলের, সবাইকে কোনো প্রমাণ প্রুফ না দেখেই তাদেরকে জেলে ঢুকানো হচ্ছে। আজকাল অনেক সমাজের মানুষরা, যারা এতদিন তৃণমূলের শাসনে ছিলেন বা বাংলাতে ছিলেন, যারা তৃণমূল রাজত্ব করেছেন ১৫ বছর, তখন দেখবেন যে কোনো গ্রামের লোক কোনো কথা মুখ দিয়ে বলেননি, বা কোনো নেতারাও নেত্রীরাও কোনো ব্যাপারে কথা বলেননি। তারাও ভোটের আগে, বিধানসভার ভোটের আগে ভেবেছিলেন তৃণমূল জিতে যাবে, এই জন্য তারা চুপটি করে বসেছিলেন। আর যখনই দেখেছেন তৃণমূল হেরে গেছে, তখন দেখুন চারিদিকে তৃণমূল নেতাদের ধরে নিয়ে যাওয়া হচ্ছে, চোর চোর স্লোগান ডিম দিয়ে ছোড়া হচ্ছে। এগুলো আমাদের বাংলার লোকের কাম্য নয়, এগুলো আমরা দেখতে ভালোবাসি না। আমরা ১৫ বছর আগেও ভোট দিয়ে তৃণমূলকে এনেছিলাম, আর এখন ১৫ বছর সম্পূর্ণ হয়ে গেছে, তখন কেউ প্রতিবাদ করেনি। তখন গ্রামে গ্রামে যে আজকাল সব চোর ডিম স্লোগান করা হচ্ছে, তারাও করেননি, কিচ্ছু বলেননি, চুপটি করেছিলেন। আর যারা এখন চুরি করেছেন, তারাও প্রচুর পরিমাণে চুরি করেছেন। কারণ মমতা ব্যানার্জি সবাইকে সব বিধায়ক বানিয়েছিলেন, নেতা বানিয়েছিলেন, তাদেরকে বাংলায় সব জায়গায় তাদের কাজ অনুযায়ী নেতা বানিয়ে তাদের সেই জায়গাগুলো দেখতে বলেছিলেন, তাদের সেই জায়গাকার লোক মানুষের কথা শুনতে বলেছিলেন, মানুষের অভাব অনটন দেখতে বলেছিলেন। এগুলো করে প্রত্যেক আমাদের বাংলার মধ্যে ২৯৪টি বিধায়ক, নেতা, কাউন্সিলর, পঞ্চায়েত বানিয়েছিলেন তাদেরকে দেখবার জন্য। কিন্তু এখন দেখা যাচ্ছে যে চারিদিকে বাংলার যে বিধায়ক, নেতা বানিয়েছিলেন, তারা কাজ করেননি। জনগণের কাজ তারা কিছুই করেননি। তারা খালি চুরি করে নিজের ঘর ভরেছেন। আমরা বাংলার লোক এত কষ্ট করে ভোট দিয়ে নেতা বানাই, তারা যদি খালি নিজের স্বার্থ দেখেন, নিজে চুরি করেন, সেই জমি বিক্রি করার থেকে বালি, গরু পাচার যা বলেন করেন, তাহলে আমাদের বাংলার লোক এত কষ্ট করে কেন নেতা বানাবেন? যারাই রক্ষক তারাই ভক্ষক। আজকে তৃণমূলকে ধরছেন, তার আগে বিজেপি, সিপিএমকে ধরেছেন, পরবর্তী আসছে বিজেপি। এই যে গ্রামের মানুষগুলো চোর করে চোর চোর ভাবে স্লোগান দিচ্ছে, ডিম ছুটছে, এই গ্রামের লোক এখন অভিষেককে মারছে, তারা কেন বলুন তো আগে প্রতিবাদ করেননি? যদি বাংলার জনগণ সবাই একত্রে এখন যেমন প্রতিবাদ করছে, সব তৃণমূল নেতাদের নামে নালিশ করছে, সেটা কি ১৫ বছরের মধ্যে করতে পারতো না? তখন বলছেন মমতার ব্যানার্জি সম্পর্কে তাকে কিছু বলা যেত না, সে শুনতো না। তবে কি হারার পরে সে শুনছে? সে যখন নেত্রী ছিল সে শুনতো না? এগুলো সব মনে হয় আমার বাজে কথা। যখনই বিজেপি আমাদের আমাদের বাংলাতে আসবেন,
অনেক কিছু বলেছিলেন, অনেক কিছু করে দেবেন, ১,৫০০ জায়গায় ৩,০০০ দেবেন, আর ছেলে যুবকদের চাকরি দেবেন, ৩,০০০ টাকা করে দেবেন, লাইটের বিল দিতে হবে না, গাড়ি ভাড়া লাগবে না, এরকম নানা রকম প্রকল্প দেখিয়ে বাংলার লোক ক্ষেপে গিয়েছিলেন যে তিন মমতা ব্যানার্জি তো হাফ দিচ্ছেন ১,৫০০, বিজেপি জিতে গেলে ৩,০০০। এগুলো লোভের কারণে, নানা রকম লোভ দেখে বাংলার লোক এখন লোভী হয়ে গেছেন। তারা এই লোভের চোটে কি করছেন না করছেন নিজেরাই বুঝতে পারছেন না। আর তৃণমূলের নেতা যারা আছেন তারা কিছু চুরি করেছেন, ধরা পড়ছে, সবাইকে ধরছে। তারপরে কখন ছাড়ছে, কি প্রমাণ হলো যে করেছে কিনা, সেটা আমরা বাংলার লোক জানতে পারি না। আমরা একমাত্র টিভি খুলে দেখতে পাচ্ছি যে তৃণমূল নেতাদেরকে চোর চোর স্লোগান দেওয়া হচ্ছে আর ডিম ছুটছে প্রচুর পরিমাণে। তো এইগুলো মনে হয় যে সত্য কিনা তার প্রমাণ আমরা এখনো পাইনি, কিন্তু মানুষের একটা স্লোগান হয়ে গেছে ডিম ছোড়া চোর চোর বলা। তৃণমূলের লোকেরা বের হলেই তাদেরকে মারার চেষ্টা করছে, তাদেরকে ডিম ছোড়ার চেষ্টা করছে, চোর চোর স্লোগান দেওয়া হচ্ছে। কারা করছে? জায়গায় জায়গায় গ্রামের লোকেরা। গ্রামের লোকেরা এখন চিৎকার করছে আমাদের নেতারা এই করছে, ওই করছে, ওই করছে। আরে বলুন তো, আগে কেন বলেননি এই কথাগুলো, এখন কেন বলছেন? যখন হেরে গেছে আর যখন জিতেছিল, ১৫ বছর রাজত্ব করে, তখন আপনারা মুখ বন্ধ করেছেন, সব প্রকল্প নিয়েছেন। কোনো প্রকল্প তো বাদ দেননি আপনারা। রেশন থেকে যা দিয়েছেন, যেটুকু ক্ষমতা ছিল, কারণ আমাদের ১৫ বছর তৃণমূল ছিল, তার সে হয়তো ঠিক মতন কেন্দ্রের সাহায্য পেত না। এই জন্য তিনি যেটুকু পেরেছেন নিজে দিয়েছেন, করেছেন। মমতা ব্যানার্জি সারাদিন ধরে বাংলার মানুষের কথা, বাংলার মেয়েদের কথা ভাবতেন। তিনি নিজে কোনো মায়না নিতেন না, তিনি বিনা মায়নায় বিনা স্বার্থে কাজ করেছেন। তার নিজের বলতে কিন্তু কেউ ছিলেন না। সে কাজ করেছিলেন জনগণের জন্য, সে কাজ করেছিলেন ঘরে ঘরে মেয়েদের জন্য। তিনি যেটুকু পেরেছেন তিনি করেছেন, কারণ তিনি বেশি দিতে পারতেন না, কারণ তাদের কেন্দ্র থেকে ঠিক মতন দেওয়া হতো না। আর এগুলো আমরা খবরের মাধ্যমে জানতে পারি। খবরের মাধ্যমে জানতে পারি যখন যারা আমাদের বাংলাটাকে চলান, তখন মিডিয়াগুলো তার পক্ষেই বলেন, তখন বিপক্ষ ব্যাপারে বলেন না। যে আমাদের বাংলাতে রাজত্ব করেন তার পক্ষেই বলেন। এই জন্য আমরা তখন কথাগুলো জানতে পারি একমাত্র মিডিয়ার মাধ্যমে। আমরা বাংলার জনগণ টিভি খুলি, টিভির মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে খবরগুলো জানতে পারি। আমরা বাংলার জনগণ কিন্তু কোনো ব্যাপারে এগুলো কথা ছড়াই না, ছড়ায় মিডিয়া। যখন যারা আসেন তার পক্ষে কথা বলেন, যখন যারা হেরে যান তার বিপক্ষে কথা বলেন। একটা দুটো মিডিয়া নয়, প্রত্যেকটা মিডিয়া। টিভি আজকাল খুলবেন, ঘরে বসে টিভির খবর জানতে চাবেন, ওই একই খবর দেখবেন, শুনতে শুনতে একদম কান ঝালাপালা হয়ে গেছে। দেখুন, ১৫ বছর ৩৫ বছর রাজত্ব করা কিন্তু অনেক বড় ব্যাপার। আপনারা যদি যে রাজত্ব করছে তার ভুল দেখেন, সে ঠিক মতন কাজ করছে না, চুরি করছে, তাহলে তো ৫ বছর ১০ বছর পরে তাদের হারিয়ে দেওয়া দরকার। কারণ আমরা জনগণরাই সব পারি করতে। তবে জনগণ এই ১৫ বছর ৩৫ বছর চুপটি করে কেন ছিলেন? তখন কেন প্রতিবাদ করলেন না? আর কিছু তৃণমূলের নেতা নেত্রী আছে, তারা তো নেতা নয়, তারা বাংলার জন্য কাজ করেন না। যখন তৃণমূল ছিলেন প্রত্যেকটা নেতা নেত্রী কাজ করেছেন, চুপ করেছিলেন, তখন কোনো কথা বলতেন না, তখন মমতা ব্যানার্জির সপক্ষে কথা বলতেন। আর যেই হেরে গেছেন, কিছু নেতা নেত্রীরা আছেন তৃণমূলে, যারা এখন মমতাকে ছেড়ে দিয়েছেন, বিধানসভায় যোগ দিচ্ছেন না। তাহলে এরা কি আমাদের বাংলায় আসল নেত্রী বা আসল নেতা, যে আমরা বাংলার লোক মনে করব যে বাংলার জন্য কাজ করছে? এরা তো রদবদল।
যারা যারা জিতছে তার পক্ষে চলে যাচ্ছে, আর যারা হারছে তাদের নামে বদনাম করছে। যদি আসল নেতা হয়, যারা বাংলা বা ভারতের জন্য কাজ করতে চায়, তারা এক দলে থেকেই কাজ করবেন। আর সেটাকে আমরা বাংলার লোক আসল নেতা নেত্রী মনে করি। হেরে গেলেই চলে যাব, আর জিতে জিতে গেলে তার সঙ্গে যোগ দেবো, আর হেরে গেলে তাকে ছেড়ে চলে যাব, এটা তো কোনো আসল নেতা নেত্রীর কাজ না। আমরা বাংলার লোক এটাকে ভাবি না যে সে আসল নেতা নেত্রী। যে হেরে যায় তাকে ছেড়ে চলে যাচ্ছে, আর যে জিতছে তার দলে যোগ দিচ্ছে, তার সপক্ষে কথা বলছে, বিপক্ষে যে হেরে যাচ্ছে তার পক্ষে কথা বলছে। এখন যত দোষগুণ ছিল তৃণমূল আমলে, এখন তারা বলছেন, আগে কেন বলেননি? তারা এখন দল ছাড়ছেন, এই করেছেন ওই করেছেন। তাহলে যারা ছাড়ছেন, অন্য দলে যোগ দিচ্ছেন, তারা কি বাংলার লোকের জন্য কাজ করেন? বাংলার লোকের কথা একবারও ভাবেন? তারা হয়তো তৃণমূলে থেকে বেশি কামাই করতে পারেননি, ঘর ভরতে পারেননি, অমনি যেই হেরেছেন আবার আর একটি দলে যাচ্ছেন নিজের ধন সম্পত্তি কামাই করার জন্য, নিজের টাকা পয়সা কামাই করার জন্য। তারা কি বাংলার জনগণের জন্য কাজ করেন? বাংলার জনগণের যদি কেউ কাজ করে থাকতেন, তাহলে বাংলার আজকে এই হাল হতো না। বাইরে যান, গ্রামে গ্রামে যান, দেখুন তো কি অবস্থা। দেখুন তো সরকারি কয়টা স্কুল ঠিক আছে, এগুলো দেখুন। কত গরিব মানুষ অনাহারে পড়ে আছে। শ্রমিকরা বাংলা ছেড়ে বাইরে কাজে যাচ্ছে, বাইরে কাজ করতে, বাংলাতে টাকা নেই। তা আপনারা যখন নেতা নেত্রী আমরা বানাই আপনাদেরকে, আপনারা তখন চুপটি করে থাকেন, নিজের পকেট ভরেন, বাড়ি চুরি করেন, জমির দালালি করেন, নানা রকম ত্রিপাল চুরি, নানা রকম কাজ করছেন। তখন কি বাংলার জনগণের জন্য কাজ করছেন? যদি বাংলার জনগণের জন্য কাজ করতেন, তাহলে তখনই তো মুখ খুলতেন, তখনই তো তার বিরোধিতা করতেন। হেরে গেলে বিরোধিতা, এটা আপনাদেরকে মানায় না। আপনাদের কাছে অনুরোধ, যে দলে যারা আছেন তারাই কাজ করুন। আবার তৃণমূল থেকে বিজেপিতে নেবেন, আবারও সেই নেত্রীগুলা নিজের স্বার্থের জন্য দল ত্যাগ করে আপনার বিজেপির কাছে আসছে, এখন বিজেপি ভালো আর তৃণমূল খারাপ। এই কথাগুলো না আমাদের বাংলা লোকের শুনতে শুনতে বিরক্ত হয়ে গেছি। আমরা এখন টিভি খুললেই প্রত্যেক মিডিয়াতে অভিষেক মমতা ব্যানার্জির নামে বলে যাচ্ছেন। আমার প্রশ্ন, যে মমতা ব্যানার্জি কি চুরি করেছিলেন? যে মমতা ব্যানার্জিকে চোর বলা হচ্ছে, কোর্টে যাচ্ছেন সেখানেও চোর। এগুলো আমরা জনগণ পছন্দ করি না। তবে কিছু জনগণ আছে, মানুষ আছেন যারা স্বার্থপর, স্বার্থ দেখে, টাকা দেখে যেখানে বেশি দেবেন সেখানে ছুটছেন। আমার মনে হয় না কেউ বাংলার জন্য কাজ করেন, কেউ গরিবদের জন্য কাজ করেন, কেউ শ্রমিকের জন্য কাজ করেন। বড়লোকের জন্য তো সবাই বড়লোকরা কাজ করেন, বা বড়লোককে বড়লোক বানিয়ে দিচ্ছেন। যারা গরিব শ্রেণীর, যারা শ্রমিক শ্রেণীর মানুষ, তাদের জন্য কেউ কাজ করেন? তাদের জন্য কেউ নেতা নেত্রী হন? তাদেরকে কারো দেখেন তারা কোন দুর্দশায় থাকেন? এই যে গরম বৃষ্টি পড়ে গেছে, যখন বেশি শীত পড়ছে, বর্ষা বাদল হচ্ছে, তখন কত লোক কত রকম বিপদে পড়ছে, কত লোক ঘরের বর্জ্য বিদ্যুৎ সব মারা যাচ্ছে, মাঠে ঘাটে কৃষকরা মারা যায় এই বর্জ্য বিদ্যুৎ যখন হয়, তখন কি এগুলো আপনারা কেউ দেখেন? এই শুনি এই পার্টি জিতলে বাড়ি বানিয়ে দিবে, ওই পার্টি জিতলে বাড়ি বানিয়ে দিবে। কেউ কি ঠিক মতন বাড়িগুলো বানিয়ে দেন গরিব মানুষদের? সেখানেও তাদের নেতা বানান, সেই নেতারা সেই বাড়ির নাম করে গ্রামের লোকের কাছ থেকে টাকা নিয়ে নিজের ঘর পুড়ছেন। একটা জমিকে ৫ বার ৬ বার করে বিক্রি করা হচ্ছে। বালির দাম প্রচুর বেড়ে গেছে। বালি দিয়ে আমরা বাড়িঘর বানাই, আর সেই বালির দাম যদি বেড়ে যায়, তবে আমরা বাড়িঘর বানাবো কি করে? সে বালির দাম প্রচুর পরিমাণে বেড়ে যাচ্ছে, তা কেউ তো কমাতে পারছেন না। আপনারা বলেছিলেন গ্যাসের দাম কমবে, পেট্রোলের দাম কমবে। আমরা দেখছি ডেইলি গ্যাস পেট্রোল দাম বেড়ে যাচ্ছে। আমরা জনসাধারণ অনেক আশা করেছি, বা মানুষ আশা করেছিল যে গ্যাসের দাম কমবে, পেট্রোলের দাম কমবে, শাকসবজির দাম কমবে, কিন্তু কিছুই কমেননি। খালি উচ্ছেদ আর এরকম ধরনের কাজগুলো হচ্ছে, আর তৃণমূল নেতাদের জেলে ঢুকানো হচ্ছে, আর গ্রামের লোকের ডিম ছুড়া আর চোর স্লোগান বলা হচ্ছে। এটাই আমরা আজকাল দেখতে পাচ্ছি টিভির মাধ্যমে। এখানে আমাদের নিজস্ব কোনো কথা নেই। আমরা বাংলার কিছু জনগণ আছি
যারা আমরা টিভি খুলে এগুলো দেখতে পারি আর শুনতে পারি, ওই একই জিনিস। ভালো কি করবেন সেটা আমরা শুনতে পারি না, খালি উচ্ছেদ নানা রকম এগুলো দেখছি, আর তাছাড়া কিছু দেখতে পারছি না। তবে কারা করবেন আমাদের বাংলাতে রাজত্ব? কারা আমাদের বাংলার জন্য কাজ করবে নিজের স্বার্থ ভুলে গিয়ে? আজকে তৃণমূল হেরে গেছে, নিজের স্বার্থ ফুরিয়ে গেছে, অন্য দলে যোগ দিচ্ছে, আবার সেখানে নিজের স্বার্থ খুঁজবে। বাংলার জনগণের জন্য কজন স্বার্থ খুঁজে বলুন তো? আর বাংলার জনগণের জন্য আপনারা নেতা নেত্রী হচ্ছেন, আপনারা এত কথা বলছেন, এত অধিকার দেখাচ্ছেন বাংলার জনগণের জন্য। কারণ বাংলার জনগণ আপনাদেরকে ভোট দিয়ে দাঁড় করাচ্ছে তাদের সাহায্যের জন্য, গ্রামের লোকের সাহায্যের জন্য বা জনগণের সাহায্যের জন্য। সেখানে আপনারা জিতে জনগণের সাহায্য করেনই না, বরঞ্চ উল্টো গরিব শ্রেণী, শ্রমিক শ্রেণী মানুষের ক্ষতি করছেন। তারা পেটের ভাত জোগাড় করতেই আজকাল আবার পথে নামছে, চোখে জল বেরোচ্ছে, তারা কিভাবে দিন কাটবে। তো এইসব না করার জন্য অনুরোধ করি, আপনারা আপনাদের কাজ করুন, আপনারা 5 বছর 10 বছর কাটান, তখন দেখবেন কে ভালো কে খারাপ। সবার মধ্যেই সবকিছুই থাকে, ভালো খারাপ, সেটা জনগণকে বেছে নিতে হয়। একে অপরের নিন্দা আমরা শুনতে চাই না, কারণ সবাই একই রকম হয়। 5 বছর 10 বছর পরে দেখা যাবে ঘুরে ফিরে সব একই রকম। কেউ এমন কোনো ভালো দল নেই, পার্টি নেই যারা মানুষের জন্য কাজ করেন, যারা গরিব শ্রমিক শ্রেণীর মানুষকে দেখেন। এরকম নেতা নেত্রী এখনো পাওয়া যায় না। সবাই যে জিতেন তার সেই নিজের পকেট ভরবার জন্য ব্যস্ত হয়ে থাকেন। কজন দেখেন এখন যেখানে যারা জিতেন তারা বাংলায় সব জায়গায় নেতা নেত্রী, কাউন্সিলর, পঞ্চায়েত বানিয়ে দেন, কাউকে স্বাস্থ্যমন্ত্রী, কাউকে পঞ্চায়েত মন্ত্রী, কাউকে নানা রকম নেতাদের ভার দেন। তারা যখন ভার পেয়ে যান গ্রামে গ্রামে, জায়গায় জায়গায় যারা নেতা হন, তারাই তো এগুলো করছেন, আমরা টিভির খবরে দেখতে পাচ্ছি। তারাই তো চুরি করছেন। আর তারা সেটা যদি মুখ্যমন্ত্রী না জানতে পারেন, সেটা করবেন কি করে বলুন? তখন উচিত থাকে জনগণের জানানোর, কারণ জনগণ সেটা ভোগ করেন। সেটা তো তখন মুখ্যমন্ত্রীকে জানাতে পারেন যে বাংলায় নেতাগুলো যে থাকছে তারা কি কি কাজ করছেন, সেই কাজগুলো তখনই জানাতে পারতেন। তাহলে এই কাজগুলো হতো না, এই খারাপ কাজগুলো হতো না। তখন আপনারা জানান না, আর এখন বলছেন মুখ্যমন্ত্রীর দোষ। যে কোনো মুখ্যমন্ত্রী বলুন, যেটা আছে যেটা চলে গেছে কারো দোষ নয়। যে বাইরের নেতাগুলা চুরি করছেন তারা ঠিক মতন মুখ্যমন্ত্রীর কানে পৌঁছান না। এই জন্য আমি একটা বাংলা নাগরিক হয়ে বলবো, এখানে কোনো মুখ্যমন্ত্রীর দোষ নয়। দোষ যাদের নেতা বানাচ্ছেন, গ্রামে গঞ্জে টাউন শহরে যারা নেতা হচ্ছেন, শিক্ষামন্ত্রী, পঞ্চায়েত মন্ত্রী, যা যা মন্ত্রী আছে, একজন দায়িত্ব দেন নেতাদের। মুখ্যমন্ত্রী একটা নেতা বানিয়ে তাকে দায়িত্ব দেন, সেই দায়িত্ব তারা পূর্ণ করেন না, সেখানকার জনগণের অসুবিধা দেখেন না, তারা নিজের পকেট ভরেন। আর যখন হারেন তখন তারা চিৎকার করেন চোর চোর আর ডিম ছোড়া। এগুলো দেখতে দেখতে আমাদের আর ভালো লাগছে না। এগুলো পরিবর্তন করুন। যেটা হয়ে গেছে হয়ে গেছে, যেটা হয়নি সেটাকে বন্ধ করার, সেটাকে ভালো করবার, ভালো প্রকল্প করার চেষ্টা করুন। যেটা চলে গেছে চলে গেছে, যখন যারা থাকেন তখনই তাদের ব্যাপারে ব্যবস্থা নিতে হয়। হেরে গেলে তাদের উপর ব্যবস্থা নেওয়ার কোনো লাভ হয় না। আমাদের যে কোনো জিনিসই করুন, আমাদের বাংলার নাগরিকের অসুবিধা হচ্ছে। বাংলার নাগরিক একের পর এক যত রাজত্ব থাকে আমরা হেরে যাচ্ছি। আর আমরা হারার জন্য নেতা নেত্রী বানাই না, যাদেরকে বানাচ্ছি তারা আমাদের বাংলাকে দেখুন, গরিব শ্রেণীর মানুষদের দেখুন, আর গরিব শ্রেণীর মানুষের জন্য কাজ করুন। এটাই আমরা চাই। নমস্কার।